আসসালামু আলাইকুম ব্যাক মাই চ্যানেল। তো গাইস কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। ওকে, তো বেসিক্যালি গাইস বর্তমানে কিন্তু খেলা চলতেছে। ওকে, ক্রিকেট খেলা চলতেছে। অনেক ক্রিকেট খেলাকে কাজে লাগিয়ে আবার অনেক ইউটিউবার কী করতেছে, তাদের চ্যানেলটা গ্রো করে নিচ্ছে। ওকে, তো আপনারা জানেন যে বর্তমানে চ্যানেল গ্রো করা কতটা মুশকিল হয়ে গেছে, ইউটিউব চ্যানেল বিশেষ করে। ওকে, তখন আমরা ইউটিউব চ্যানেল যে গ্রো করতে যাচ্ছি সেখানে কিন্তু অনেক অত সহজে কিন্তু গ্রো হয় না। আর বর্তমানে কিছু মানুষ রয়েছে যারা ক্রিকেট খেলাকে বর্তমানে কাজে লাগিয়ে কিন্তু চ্যানেল গ্রো করতেছে। যদিও কিন্তু ধরতে গেলে এটা কিন্তু ইনলিগাল। ওকে, ইনলিগাল বলতে এক কথা বলতে গেলে আপনি যে এই ধরনের কোনো কিছু কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক দেয় মাস্ট। ওকে, আর অনেকে কিন্তু করতেছে কি, তাও কিন্তু চ্যানেলটা গ্রো করার জন্য কিছু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য কিন্তু এই ধরনের কন্টেন্ট আপলোড করতেছে। ওকে, তারা কিন্তু বিভিন্ন ধরনের লাইভ করতেছে, লাইভে যদি খেলা দেখাচ্ছে, আবার কেউ বলতেছে কীভাবে খেলাটা দেখতে পারেন লাইভে, এই ধরনের কন্টেন্টগুলো যদি আপনি আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্ট্রাইক দিতেও পারে। ওকে, 80% চান্স রয়েছে আপনাকে স্ট্রাইক দিবে। ওকে, যদি তাদের কাছে পৌঁছে যায়, যারা খেলার মডারেটর রয়েছে। ওকে, তারা যে দেখে এই ধরনের কোনো কিছু কন্টেন্ট আপলোড দিচ্ছে ইউটিউবে, সেক্ষেত্রে তারা শুধুমাত্র থাম্বনেল দেখায় এবং টাইটেল দেখে, এইটা দেখার পরে কিন্তু তারা স্ট্রাইক দিতে পারে, এরকম তাদের কিন্তু ক্ষমতা রয়েছে। ওকে, তো তাদের কিন্তু ভিডিও দেখার মতো অত সময় নেই। ওকে, সেক্ষেত্রে তারা শুধুমাত্র দেখে কেউ আপলোড দিচ্ছে কিনা, যদি আপলোড দেয় বা এই ধরনের থাম্বনেল ক্রিয়েট করে কীভাবে ভিডিও দেখবেন, কীভাবে লাইভ দেখবেন বা লাইভ খেলা কীভাবে দেখবেন, ঠিক আছে, এরকম কোনো ধরনের কন্টেন্ট আপলোড করে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে যায়। ওকে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে যায়। ঠিক আছে, এটা কিন্তু কপিরাইট স্ট্রাইকের চেয়েও আরেকটু বেশি আর কি। ওকে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কপিরাইট স্ট্রাইক আছে তো সাধারণত জানেন 60 দিনে চলে যায়। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি 1 আসে সেক্ষেত্রে কিন্তু ওগুলো থেকেই যায়, ওয়ার্নিংটা থেকেই যায়। ওকে, তো এটা ধরতে গেলে একটা বড় প্রবলেম। এখন অনেকেই যে এই ধরনের কাজগুলো করে ধরতে গেলে চ্যানেল গ্রো করতেছে, সেক্ষেত্রে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি কি না, বা আমরা আমাদের ভিডিওতে কীভাবে লাইভ দেখবেন বা লাইভ খেলা দেখবেন, এই ধরনের কিছু কন্টেন্ট আপলোড করতে পারবো কি না। ঠিক আছে, বেসিক্যালি ধরতে গেলে আপনি কিন্তু আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা চ্যানেলে হালকা রিস্ক থেকেই যায়। ওকে, সেই রিস্কটা কিন্তু আপনাকে নিতে লাগবে। যদি আপনার চ্যানেলে অলরেডি 2টা কমেডি গাইডলাইন স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে তো আপনার নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আপনার যদি চ্যানেলে 2টা কমেডি গাইডলাইন স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডাইরেক্ট টাইম মিনিট হয়ে যাবে, আর চ্যানেলটা আপনি খুঁজে পাবেন না। ওকে, তো আপনার চ্যানেলে যদি কোনো ধরনের কমেডি গাইডলাইন স্ট্রাইক না থাকে, সেক্ষেত্রে আপনি একটা রিস্ক নিতে পারেন। বর্তমানে যেহেতু একটা ট্রেন্ডিং টপিক রয়েছে। ওকে, তো আপনি কিন্তু চাইলেই সে ধরনের ভিডিও মেক করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। ঠিক আছে, তো আপনি যদি চান সে ধরনের ভিডিও মেক করেন, যদি আপনার লাক ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক ক্ষেত্রে বেঁচেও দিতে পারেন। ওকে, কমেডি গাইডলাইন স্ট্রাইক যেটা হোক না কেন, স্ট্রাইক থেকে বেঁচেও দিতে পারেন যদি আপনার লাক ভালো হয়ে থাকে, তাদের কাছে যদি ভিডিওটা না পৌঁছায়। ওকে, আর যদি পৌঁছে যায় সেখান থেকে কিন্তু আপনাকে একটা স্ট্রাইক খেতেই লাগবে। ঠিক আছে, সেটা কমিউনিটি গাইডলাইন হতে পারে বা কপিরাইট স্ট্রাইক হতে পারে, যেটাই হতে পারে। ওকে, তো আপনাকে এরকম একটা কপিরাইট স্ট্রাইক খেতে লাগবে যদি আপনি এই ধরনের কন্টেন্ট দিয়ে। এটা কিন্তু বর্তমানে রেয়ার টপিক রয়েছে। ঠিক আছে, বর্তমানে কিন্তু সবাই সার্চ করতেছে কীভাবে আমরা লাইভ খেলা দেখবো। অনেকে কী করতেছে, তাদের মোবাইল দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ড অন করে এরকম করে তাদের চ্যানেলে ছাড়তেছে। ওকে, তো এরকম করে দেখছি আমি একদিনে ধরতে গেলে একটা চ্যানেলে 25,000 30,000 এরকম মাইন্ড ফ্লোর এরকম একটা বিগ অ্যামাউন্টের সাবস্ক্রাইবার কিন্তু গেইন করতেছে। আমার পার্সোনাল দেখা একটা চ্যানেল রয়েছে, আমি সেদিনে দেখতেছিলাম। ঠিক আছে, পরশু দিনে, যদি আমি কিন্তু দীর্ঘ 1 মাস ধরে কিন্তু অতগুলো ভিডিও মেক করতে পারিনি। ওকে, মাত্র 2টা না 3টা ভিডিও মেক করতে 1 মাস ধরে কিন্তু আমি ইনঅ্যাক্টিভ ছিলাম। তো বাট ট্রাই করবো আমি এখন থেকে রেগুলার কাজ করবো। আমি কিন্তু আগে রেগুলার কাজ করতাম। ওকে, তো এইটা বিষয় যাক এখন। ঠিক আছে, তো আমরা এখন ভিডিওটা ধরতে গেলে আমাদের আপলোড করা উচিত হবে কিনা, এই ধরনের যে আমরা লাইভগুলো রয়েছে সেগুলোর কথা বলছি আমি। ওকে, তো এই ধরনের যে লাইভগুলো রয়েছে সেগুলোকে আমরা আপলোড দিতে পারবো কি না, এবং আমাদের এটা কতটা যুক্তিযুক্ত হবে। ওকে, তো বেসিক্যালি ধরতে গেলে এটাতে কিন্তু রিস্ক থাকে, এবং এগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইনের খিলাফ। এখন আপনার যদি মনে হয় আপনি এই ধরনের কাজগুলো করে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা গ্রো করে নেবেন সহজে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। বাট আমি সাজেশন দিব এই ধরনের করার কিছু নাই, প্রয়োজন নেই। বাট আপনি হিডেন টপিকটা নিয়ে এই ধরনের একটা ভিডিও মেক করতে পারেন। বেসিক্যালি আমাকে যদি ধরেন, ঠিক আছে, আমি কিন্তু এই ধরনের কাজগুলো এই যে খেলার বিষয় আছে, এটা কিন্তু রিয়ার টপিক এবং সার্চেবল টপিক। ওকে, তো এই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও মেক করে দিলাম যে আপনার এই ধরনের ভিডিও কি বানাবেন নাকি বানাবেন না। ওকে, তো এরকমভাবে আপনিও কিন্তু আপনার ভিডিওতে আলাদা কোনো একটা টপিক নিয়ে বা আলাদা কোনো একটা আপনার ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি আলাদা কোনো একটা ভিডিও মেক করে ফেলতে পারেন। বাট এই ধরনের লাইভ দেখানো বা এই ধরনের কিছু প্রয়োজন নেই। ওকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মাস্ট আপনি একটা স্ট্রাইক খেয়ে যাবেন। ওকে, সেটা কমেডি গাইডলাইন বা কপিরাইট স্ট্রাইক, আমি তো বললাম আর কি, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আর আমি কিন্তু বেশ কিছুদিন ধরে ইনঅ্যাক্টিভ ছিলাম, তো ট্রাই করবো এখন রেগুলার ফিরে আসার আবার আগের মতো। ওকে, তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই।